নমস্কার, আমি ডুগ্গু চলে এলাম আমার নতুন এক কবিতা। কবিতার নাম হচ্ছে মা। সেই কবিতা নিয়ে আপনাদের সামনে পাঠ করতে চলে এলাম। তো মা আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাকে ছাড়া একটা দিন, একটা মুহূর্ত আমরা কল্পনা করতে পারি না। তো মাকে বাদ দিয়ে আমাদের জীবনটাই হয়ে যায় বৃথা। তো সেই মায়ের উদ্দেশ্য করেই, সেই মাকে স্মরণ করেই আমার আজকের স্বরচিত কবিতা মা। অবশ্যই ভালো লাগলে জানাবেন, যারা মাকে ভালোবাসেন অবশ্যই শেয়ারও করতে পারেন। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আজকে আপনাদের জন্য নতুন একটা কবিতা আমারই কবিতার ডায়েরি থেকে আমি ডুগ্গু। তো চলে এলাম মা কবিতাটা আপনাদের উপহার দেওয়ার জন্য। তো শুনুন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মা, তোমার হয় না উপমা, তুমি মোদের অনেক কাছে, সব করতে পারো ক্ষমা। মা, তোমার হয় না উপমা, ছোট্টবেলার পুতুল খেলার আমার খেলাঘর, গল্প করে খাইয়ে দিতে করতে যে আদর। ছোট্টবেলার দিনগুলি মা আজও মনে পড়ে, যখন আমি একলা থাকি, কেউ নেই কাছে দূরে। হঠাৎ যখন খারাপ লাগে, দৌড়ে গেছি ঘরে, আপন করে কাছে টেনে নিয়েছো নিজের করে। তোমার সেই বকা মারা সেসব এখন কই, আমি ছিলাম দোষী মেয়ে, তোমার কাছে সই। বছর 20 পেরিয়ে গেছে, কোথায় খেলাঘর, বছর 20 পেরিয়ে গেছে, কোথায় খেলাঘর। আজও ভেজে চোখের পাতা, শূন্য যে অন্তর। কখনো উপলব্ধি করি তোমার অনুভূতি, কখনো উপলব্ধি করি তোমার অনুভূতি, বন্ধ করে তুমি মাগো জীবন্ত মূর্তি। সেই চেনা পায়ের শব্দ, সেই চেনা নুপুর, খেলার ছলে তোমার সাথে কাটতো যে দুপুর। মা, তুমি আমার কাছে আসবে কবে বলো, এই তো আমার দস্যি সোনা, ডাকবে কবে বলো। জানলা দিয়ে তাকিয়ে আছি তোমার প্রতীক্ষা, ওই যে দূরে মাঠের ধারে দাঁড়িয়ে আছে মা। তো এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যখন সে কল্পনা করে তার মাকে স্মৃতিতে, তার মা তার থেকে হয়তো অনেকটা দূরে, সেই উদ্দেশ্য করেই আমার আজকের কবিতা মা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার। আরও কবিতার পাঠ করে শোনানোর ইচ্ছে প্রকাশ করছি, যদি আপনাদের ভালো লাগে। তো ডুগ্গুর ডায়েরি থেকে আজকে মা কবিতাটা আপনাদের জন্য। নমস্কার, ভালো থাকবেন।